Hey guys, Assalamualaikum. Welcome to my another new video. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আমি আর তুষার এক জায়গায় যাইতেছি। তো কোথায় যাইতেছি সেটাও বলতেছি। এখন আমি আর তুষার যাইতেছি আমাদের খেতে। আব্বু অলরেডি আমাদের খেতে চলে গেছে। আজকে আমাদের খেতে আব্বু সার দিবে, ওষুধ দিবে। তো আব্বু সকাল সকালে চলে গেছে, আগে গিয়ে আমাদের খেতে সার দিবে, তারপর ওষুধ দিবে। তো আম্মুকে বলেছিল যে একটু পরে একটা বালতি আর একটা মগ নিয়ে যাওয়ার জন্য, কারণ ওষুধ দিতে গেলে বালতি আর মগ লাগবে। তো আমি বললাম যে আম্মু আপনার যেতে হবে না, আমি আর তুষার যাই, একবার আমাদের ক্ষেত্রেও দেখে আসবো আর আব্বুকে একটু সাহায্য করা হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, এখন আমি আর তুষার যাইতেছি। আর এর মধ্যে তুষার রাস্তা থেকে একটা ফুল পেড়ে ওর কানে দিল, আবার হাতে নিল। সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি করে। যাই হোক, বাচ্চা মানুষ কত কিছু তো করবেই। আর তুষার আজকে অনেক খুশি, তুষারকে অনেক দিন পর আমাদের খেতে নিয়ে যাইতেছি। আর আমিও অনেক দিন পর ক্ষেত দেখতে যাইতেছি। আর আমার আছে না গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য, এগুলো দেখতেছে না অনেক অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো চলে আসলাম আমাদের খেতে। তো অনেকে ক্ষেত বলে, জমি বলে, ধান ক্ষেত বলে। তো আমরা বেশিরভাগ ধান ক্ষেত আর খেতই বলি। তো এই তো আমাদের ক্ষেত এটা। আর আব্বু এইদিকে আমাদের ধান ক্ষেত থেকে বাড়তি যে গাছগুলো আছে সেগুলো তুলে ফেলতেছে। আর আব্বু এসে অলরেডি সার দিয়ে দিয়েছে, এখন শুধু ওষুধ দিবে। আর এদিকে দেখুন তুষার আব্বু যে মেশিনটা দিয়ে ওষুধ দিবে সেটা নিয়ে খেলাধুলা করতেছে। আর আমাকে বারবার দেখাইতেছে যে আম্মু এইভাবে নানা ভাই ওষুধ দিবে। তারপর আবার বলতেছে যে আম্মু আমিও নানা ভাইয়ের মতন এইভাবে ওষুধ দিব। তো আমি বলতেছি যে না, তুমি এটা এখন রেখে দাও, নানা ভাই চলে আসবে ওষুধ দেওয়ার জন্য। এই তো আব্বু মোটামুটি আমাদের খেতে আশেপাশে যে বাড়তি গাছগুলো ছিল সেগুলো তুলে এখন চলে আসছে ওষুধ দেওয়ার জন্য। আর এদিকে আমি এর আগেই পানি এনে রেখে দিয়েছি, কারণ আমাদের এই ক্ষেতের সাথে আমার এক আন্টির বাসা আছে, ওইখান থেকে আমি পানি এনে এখানে রেখে দিয়েছি। সেই পানি এই মেশিনে দিতেছি। মেশিন বলতে এটা একটা কন্টেনারের মতন আর কি, এটা একদম ফুল করে তারপর ওষুধ দিতে হয়। তো এই তো এদিকে আব্বু ওষুধগুলো হচ্ছে। আর এই ওষুধটা দেওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের ক্ষেতের ফসল যাতে ভালো হয়, পোকামাকড় যাতে ধান ক্ষেত নষ্ট না করে, ধানের আগাগুলো যাতে না খায়, সেই কারণে আমাদের এই ওষুধটা দেওয়ার কি। এই তো আব্বু এখানে কিছুটা ওষুধ দিয়ে দিয়েছে আর বাকিটা রেখে দিয়েছে। এরকম এই কন্টেনারটা দিয়ে 3বার দিলে আমাদের পুরা খেতে ওষুধ দেওয়া কমপ্লিট হবে। এই তো এখন আব্বুর কাঁধে এটা আমি তুলে দিব। আর এটা তোলার সময় যে একটা কষ্ট হয়, মানে আমিও ভালো করে আলগি দিতে পারি না, আব্বু ভালো করে নিতে পারে না, এরকম একটা অবস্থা। তাও অনেক কষ্ট করে আব্বুর কাঁধে তুলে দিয়েছি। আর ভাবুন, এটা ফুল পানি দিয়ে ভর্তি, এটা আব্বু কিভাবে কাঁধে রেখে আমাদের পুরোটা খেতে ওষুধ দিবে, কতটা কষ্ট হয় একমাত্র তারাই বুঝবে যাদের কাঁধে এই মেশিনটা উঠেছে। তো আমি আব্বুর কাঁধে অনেক কষ্ট করে এই মেশিনটা তুলে দিয়েছি। আর আমার আব্বুরও এই মেশিনটা কাঁধে নিয়ে দাঁড়াতে অনেক কষ্ট হয়েছিল, তাও আব্বু কষ্ট মষ্ট করে দাঁড়িয়ে গেছে। এই তো এখন আব্বু আস্তে আস্তে আমাদের খেতে ওষুধ দেওয়া শুরু করে দিবে। আমাদের আগে ধান ক্ষেত করা হতো না, তবে এবার কয়েক বছর ধরে আমরা নিজেরাই করি। এখানে এককানি ক্ষেত আছে, এই এককানি ক্ষেত আমরা নিজেরাই করি। তাও আব্বুকে অনেক জোরাজুরি করে রাজি করিয়েছি। আব্বু সবসময় করে কি যে আমাদের নিজেদের ক্ষেত আরেকজনকে দিয়ে দেয় চালের উপরে, যে বছরে এত মন চাল দিবে সে অনুযায়ী আরেকজনকে ক্ষেতটা দিয়ে দেয়। তো আব্বুকে অনেক কষ্ট মষ্ট করে রাজি করিয়েছে যে না, আমরা নিজেদের ক্ষেত আমরা নিজেরাই করব। আব্বুকে বলতেছি যে আব্বু আমাদের অনেক শখ, আমরা নিজেদের ক্ষেত করব, কারণ সবাইকে দেখি ধানের কাজ করতে, সবাই মিলেমিশে রাত জেগে ধান সিদ্ধ করে, ধান শুকায়, ধান ভাঙায়। তো আমাদেরও শখ হয়েছে আমাদের নিজেদের ক্ষেত আমরা নিজেরাই করব। তারপর আব্বুকে অনেক জোরাজুরি করার পর, অনেক রিকোয়েস্ট করার পর আব্বু রাজি হয়েছে। এরপর থেকে আমাদের এই একখানি ক্ষেত আমরা নিজেরাই চাষ করি, আমাদের করতে অনেক ভালো লাগে। এই তো এইভাবে জোরাজুরি করে আব্বুকে রাজি করেছি আমাদের ধান ক্ষেত করার জন্য। এই তো এটা হলো আমার এক আন্টির বাড়ি। তো আমাদের জমির পাশে এই বাড়িটা। তো এখানে অনেক জাতের ফুল গাছ লাগিয়ে রেখেছে, ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর এদিকে আব্বু এখনও জমিতে ওষুধ দিতেছে। আর এদিকে আমি আর তুষার অনেকক্ষণ ধরে বসে আছি, আব্বুর ওষুধ দেওয়া শেষ হবে কখন আর কখন বাড়িতে যাব। আর আব্বু তো এদিকে ওষুধ দিয়েই যাচ্ছে। আর অনেক বড় ক্ষেত, তো একটু ভালো করে ওষুধ দিতে হবে যাতে পোকামাকড় যাতে ধান খেতে যাতে নষ্ট না করে, ধানের আগাগুলো যাতে না খায়। আর এদিকে দেখুন তুষার একটু সুযোগ পেয়ে নিচে নেমে গেছে। নিচে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে নানা ভাই কীভাবে ওষুধ দিতেছে। ও সব কিছু একদম মনোযোগ দিয়ে দেখে, যে কাজটা কীভাবে করতেছে না করতেছে সব দিকেই খেয়াল রাখে, মাশাল্লাহ। আর এইদিকে দেখুন একটু সুযোগ পেয়েছে, পানি নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমি ডাক দেওয়াতে আবার তাকে হাসি দিল, আমার দুষ্ট ছেলেটা, আমার লক্ষ্মী ছেলেটা। যাই হোক, এদিকে আমাদের খেতে ওষুধ দেওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। এই
এই তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাইতেছি। আর এদিকে দেখুন তুষার নানা ভাইকে একটু সাহায্য করতেছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর আমি আর তুষার আমাদের নিজেদের খেতে গেলাম। আমার আর তুষার তো অনেক অনেক ভালো লেগেছে, আর তুষার তো অনেক অনেক খুশি নানা ভাইয়ের খেতে গিয়ে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।